কিন্তু এই মেয়েটা জানেন দুঃখের বিষয় কি, এই মেয়েটা কথা বলতে পারে না। কাজটা ভাই অসাধারণ লাগতেছিল, অসাধারণ। বছর পরে এরকম টাটকা খেজুর খাইলাম, সত্যি কথা অনেক বছর পরে, শুধু এই বছরে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সাতক্ষীরার আর একটা ভিডিও। বিকাল টাইমে এখন একটু আপুদের বাসায় আসছিলাম, ওইখান থেকে মাঠে বের হয়েছি ঘোরার জন্য। আসার পর দেখি এখানে সব বাচ্চারা খেলা করতেছে মাঠে, আর ওরা হচ্ছে খেজুর পাতা দিয়ে চরকা বানাইতেছে বাতাসে ঘুরানোর জন্য। ছোটবেলার কার কার স্মৃতি আছে এই খেজুর পাতার সাথে জড়িত, অবশ্যই কমেন্ট করে যাবেন। ছোটবেলায় কে কে এই চরকা ঘুরাইছেন আর কি এই বাতাসে, অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু এই চরকা নিয়ে অনেক স্মৃতি আছে। অবশ্যই আপনারা বলতে পারেন সুমন আপু এই যে মেয়েটার ভিডিও করতেছেন এই মেয়েটাকে, তো এই মেয়েটাকে আমি অবশ্য চিনি না, কিন্তু এই মেয়েটা জানেন দুঃখের বিষয় কি, এই মেয়েটা কথা বলতে পারে না। কিন্তু এই মেয়েটা এত সুন্দর করে সবকিছু বুঝায়, আমি ওর সাথে কথা বলে আর কি অনেক কিছু বুঝতে পারছি। আমরা দেখেন আমাদের কাছের মানুষদেরকে সময় দিই, তাদের সাথে কথা বলি, তাদেরকে তুচ্ছ মনে করি, কিন্তু দেখেন জীবন কতটুক সময়ের। আজকে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায়, আপনার পুরো জীবনটাই মিথ্যে হয়ে যাবে। আমরা চোখে দেখতে পেয়েও অনেক কিছু দেখি না, কানে শুনতে পেয়েও অনেক কিছু শুনি না। যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, যারা কথা বলতে পারে না, তাদের ভিতরে যে কতটা কষ্ট কাজ করে, আসলে এদের সাথে কথা না বললে বোঝা যাবে না। আমি ওর সাথে কথা বলছি, ও যে কত খুশি হয়েছে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। ও আর কি এত খুশি যে আমি ওর সাথে কথা বলছি। আবার আমি ওর সাথে অনেকগুলা সেলফি তুলছিলাম, অনেক মজা করছি। আমি ওর সাথে কিন্তু খেলছিও এখানে, জানেন ওরা আর কি বাচ্চারা খেলতেছিল, তো ওদের সাথে আমি এখানে খেলছিলাম আর কি, খুব ভালো লাগছে। আর ও অনেক খুশি হয়েছে, কি যা বুঝছে আমি জানি না, কি জানছে আমার বিষয়। তো ও কিন্তু ওর মুখটা দেখলে বোঝা যায় যে ও আমার সাথে কথা বলে অনেক খুশি। আবার এই খেজুর পাতা দিয়ে অনেকগুলা চরকি বানিয়ে ও আমাকে বাসায় দিয়ে আসছে আর কি। ও মনে করছে যে এই চরকিটা দিলে আমি হয়তো অনেক খুশি, বা ওর খুশিতেই আমি আর কি চরকি গুলা কিন্তু সবগুলো নিছি। জানেন আমার খুব ভালো লাগছে যে ওরা যে আমাকে এত ভালোবাসছে, সত্যি কথা। আর ও আমাকে বলতেছিল ওরা 4 ভাই বোন ছিল, ওদের বাসা ওইদিকে আর কি, সবকিছু বলতেছিল। ও হচ্ছে সবচেয়ে ছোট। সাতক্ষীরা যদি কেউ এই ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ওকে চিনে থাকেন তাহলে ওকে নিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আশা করি আপনারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর ওর হাসিটা দেখলে আমার খুব ভালো লাগছে, যে ওর এত সুন্দর হাসি, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব কিউট দেখতেও, মাশাল্লাহ অনেক সুন্দর আর কি। আমরা না মনের অনেক অহংকার নিয়ে বসবাস করি, আমি বলবো আমরা বোবা। তারপরে যারা চোখে দেখতে পায় না, যারা কানে শুনতে পায় না, এদেরকে আর কি মনে করি তুচ্ছ, বা অনেক মানুষ এরকম মনে করে। এখন বলতে পারি সুমন আপু আপনি যে এরকম ভালো ভালো কথা বলতেছেন, আপনি কি সবার জন্যই উধার? হ্যাঁ ভাই, আমার এদেরকে দেখলে আসলে খুব খারাপ লাগে। কিন্তু আর কি যারা অনেকে অবহেলা করে তাদেরকে আর কি বলতেছি, সবাই তো আর অবহেলা করে না, সবাই তো আর খারাপ কমেন্ট করে না, সবাই তো আর খারাপ চোখে দেখে না। তো যারা আর কি এরকম করে তাদেরকে নিয়ে আর কি বলতেছি। তো সত্যি খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে ওর সাথে কথা বলে। আর দেখেন বিকাল টাইমের আকাশটা ভাই অসাধারণ লাগতেছিল, অসাধারণ, খুব সুন্দর লাগতেছিল। আর ওই পাশে হচ্ছে সব হাঁসের ঝাঁক ছিল, এই পাশে হচ্ছে ছাগলের ঝাঁক আর কি। মনে হচ্ছিল ওইগুলো বক, বুঝছেন? যখন আমি জুম করে দেখলাম, না ওইগুলো হচ্ছে হচ্ছে আপনার হাঁস ছিল, হাঁসের একটা দল, পুরো একটা দল। দেখছেন? দেখেন এবার কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে একদম হাঁস, এগুলো সবকিছু আর কি। খুব সুন্দর ছিল জায়গাটা, অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখানে আসার পর সবার ভালোবাসা পেয়ে মনেই হয় নাই যে আমি হচ্ছে আমার দেশের বাড়িতে যাই নাই, বা আমার দেশের বাড়িতে যেতে পারলাম না। সবাই অনেক আদর করছে, অনেক ভালোবাসছে, আসলে সত্যি কথা। আর ইব্রাহিম ভাই তো একটু পর পর অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য। দেখেন এখন দেশি খেজুর নিয়ে আসছে আর কি, এত মিষ্টি ছিল খেজুর গুলো আর কি। আমি এই বছরে না, অনেক বছর পরে এরকম টাটকা খেজুর খাইলাম, সত্যি কথা অনেক বছর পরে, শুধু এই বছরে না। আগে ছোটবেলায় খাইতাম যখন দেশে ছিলাম, তখন কিন্তু ঢাকা আসার পর আর খাওয়া হয় নাই খেজুর আর কি, পাই না ভাই, দেশি খেজুর পাওয়াই যায় না। আর এখানে হচ্ছে নানু দেখেন আম কাইটে নিয়ে আসছে, এগুলা কাঁচা আম ছিল কিন্তু এত মিষ্টি ছিল, কি বলবো কি বলবো। আর ইভা তো খাচ্ছে খেজুর খেয়ে, বলতেছে হ্যাঁ মিষ্টি। তো ভিডিওটা এখানে শেষ করবো, আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? নেক্সট ভিডিও আসবে আবার অবশ্যই আপুর বাপের বাড়িতে। আপুর বাপের বাড়ি যাওয়ার পর ওইখান থেকে কোথায় ঘুরতে যাব ওই ভিডিও আবার আপলোড করবো, অবশ্যই আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।